5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে চট্টগ্রামে বাংলাদেশকে 139 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। 15 রানেই জিম্বাবুয়ের ওপেনিং লাইন আপে আঘাত হানেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত 2 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মারুমানি। 17 রান করা আরেক ওপেনার জয়লর্ড গুম্বিকে তুলে নেন সাইফুদ্দিন। বোলিংয়ে এসে রিশাদের জোড়া ধাক্কা প্রথম ওভারে সিকান্দার রাজা আর পরের ওভারে মাদান ডেকে আউট করেছেন টাইগার। লেগ স্পিনার 36 রানে 4 উইকেট হারায় জিম্বাবুয়ে। 13 রান করা অরবিনকে আউট করেছেন শেখ মেহেদী। এরপরই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। বেনেট আর ক্যাম্পবেল 43 বলে গড়েন 73 রানের পার্টনারশিপ। 24 বলে 45 করে সাইফুদ্দিনের শিকার হয়ে ফেরেন জোনাথন ক্যাম্পবেল। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। জানাবেন দ্বিতীয় টি-20 সবশেষ আপডেট। মামুন, আমরা জিম্বাবুয়ের ব্যাটিং দেখলাম, একেবারে প্রথম যে টি-20 তার থেকে খুব একটা বেশি পার্থক্য নেই, সেই ব্যাটিং ফেইলার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই দলটার বিপক্ষেই আমরা টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। সেই টস জিতছি, তারপরে ফিল্ডিং নিচ্ছি, আমরা বোলিং করছি শুরুতে। মানে এইটা কী ধরনের প্রস্তুতি, মানে আসলে টিম ম্যানেজমেন্ট কী ধরনের পরিকল্পনা করছে? আসলে সাকিব আল হাসানের একটা কথা দিয়ে শুরু করতে চাই। গতকালই সাকিব আল হাসান বলেছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের যে প্রস্তুতি সেটা আইডিয়াল নয়। যেহেতু সাকিব আল হাসান তিনি এতগুলো ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন, টি-20তে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার, তখন তিনি যখন এরকম মন্তব্য করেন তখন কিন্তু আসলে এই ভাবনার একটা জায়গা তৈরি হয়। এবং সেটা আমরা আজকে এইখানেও কথা বলছিলাম, প্রেস বক্সে যারা ছিলাম বা যারা টিম সংশ্লিষ্ট আছেন তাদের কাছেও জানতে চেয়েছিলাম, বা আমরা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে সদুত্তর পাইনি। তবে আমরা নিজেদের মধ্যে যে কথাগুলো বলছিলাম যে বাংলাদেশ আজকে টস জিতে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা মোটেও সঠিক সিদ্ধান্ত ছিল না। অন্তত বিশ্বকাপের পরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির চিন্তা করলে সেই জায়গায় বাংলাদেশ দল টস জিতে আজকে অন্তত ব্যাটিংটা নিতে পারতো। যেহেতু লিটন দাস অফ ফর্মে আছেন, তিনি যদি শুরু থেকে হাত খুলে ব্যাট করতে পারতেন, লম্বা সময় ধরে ব্যাট করতে পারতেন, তার যদি একটা ফর্মে ফেরার বিষয় থাকতো, সেই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের কাজে দিত। আপনি যদি এই দলটার দিকে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ। সেই জায়গাটায় বাংলাদেশ দল, এটা বাংলাদেশের পুরনো সমস্যা, থিতু হতে পারছে না। কিন্তু সেই জায়গাতেও বাংলাদেশ আসলে সেই চিন্তাটা করেনি। যেন মনে হচ্ছে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতাটাই আসল বাংলাদেশের মূল চিন্তা। বিশ্বকাপ যে সামনে আছে, বাংলাদেশের যে সেটা নিয়ে পরিকল্পনা করতে হবে বাংলাদেশ দলের, সেটা নিয়ে মনে হচ্ছে চিন্তাটা খুব কম। এবং ম্যাচের আগে বা সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক শান্তও কিন্তু সেটাই বলেছিলেন। আরেকটা বিষয় বলে রাখি, বোলিংয়ে রিশাদ হোসেনকে নিয়ে খুব বেশি আমাদের পরিকল্পনা রয়েছে, যেহেতু তিনি একমাত্র লেগ স্পিনার। উইন্ডিজের মাঠে তার বোলিংটা খুব বেশ কার্যকরী হবে, কিন্তু তার ইকোনমিটা কিন্তু তিনি এখনও পর্যন্ত চেক দিতে পারেননি। 2টা উইকেট পেয়েছেন, প্রথম ম্যাচে 12 ইকোনমিতে বল করেছিলেন, আজকে কিন্তু 8-এর উপরে ইকোনমিতে বল করছেন। সেই জায়গাটাও বাংলাদেশকে কিন্তু মনোযোগ দিতে হবে। কনক। মামুন, আপনাকে ধন্যবাদ।